শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি ইভা চক্রবর্তী আপনাদের সামনে আবার এক গুরু কথা নিয়ে এলাম। প্রথমে আমি আমার কুলদেবতা গিরিধারী লাল জিউর চরণে এবং ভগবান দাদুর রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই এবং শ্রীগুরু সঙ্গের সকল শিষ্য ভক্তদের জন্য তাদের শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করছি। আমি আমার গুরু কথা শুরু করছি। বর্ধমান নীলপুরে অবস্থানকালে প্রতিদিনই সন্ধ্যারতির পর সমবেত শিষ্য ও ভক্তগণের সঙ্গে শ্রী শ্রী গুরুদেব ধর্মালোচনায় অনেক সময় অতিবাহিত করতেন। অনেকের অনেক জিজ্ঞাসার সদুত্তর দানে তাদের চিত্ত পরিতৃপ্ত করতেন। একদিন ওই সময় পণ্ডিত শ্রীযুক্ত হরিনাথ শাস্ত্রী কাব্য ও ব্যাকরণ স্মৃতিতীর্থ মহাশয় জিজ্ঞাসা করলেন, বাবা, গোলাপ ফুল তো মূলত আমাদের দেশীয় নয়, ওই ফুল দেবদেবীর অর্চনায় দেয়া সঙ্গত কিনা, এই বিষয়ে আপনি যদি কিছু বলেন। শ্রী শ্রী গুরুদেব সহাস্যে উত্তর দিলেন, শাস্ত্রী মশাই, আমি পণ্ডিত নই, সরলভাবে যাহা বুঝি তাহা হইল শ্রী ভগবান আনন্দময়। ভক্ত গোলাপ ফুলে পুজো করে যদি আনন্দ পায় তবে তা না দেবে কেন? ভাবগ্রাহী জনার্দন, তিনি তো আমাদের মনের ভক্তির ভাবটুকুই গ্রহণ করেন। পত্র ফুলং ফলং তং এইসব উপলক্ষ মাত্র। আর আপনারা পণ্ডিত যদি শাস্ত্রের কথা তোলেন, তবে বলি হরিভক্তি বিলাসের সপ্তম বিলাসে যেখানে পুষ্পাদির মাহাত্ম্য বর্ণনা করা আছে, সেখানে আছে পুষ্পের বাইরে যে সকল পুষ্প মনোরম তাহাও অর্পণ করিবে। দেশকাল ভেদে উৎপন্ন পুষ্পাদি সুগন্ধ ও বর্ণযুক্ত হলে সেই সব নিত্যই সেবা করা যাবে। তারপর আবার বলেছেন, বচনের দ্বারাও দেবদেবীর আর অর্চনায় সুগন্ধ ও মনোজ্ঞ পুষ্প হিসাবে গোলাপ ফুল অর্পণের বিধি আছে বলা যায়। শাস্ত্রী মশাই সাষ্টাঙ্গে দণ্ডবত হয়ে বললেন, বাবা, আপনার কথায় মনের এক বিরাট সংশয় দূরীভূত হলো। আমরা শাস্ত্রপাঠ করি, বুদ্ধি দিয়ে বিচারও করি, কিন্তু হৃদয় দিয়ে এমনভাবে উপলব্ধি করতে পারি না। আপনার বাণী আমাদের অন্তরে প্রকৃত জ্ঞানের আলো জ্বেলে দিল। বিশেষত আমি নিজে কৃতার্থ হলাম। তাহলে এই ঘটনা থেকে আমরা সকলেই বুঝতে পারি যে গোলাপ ফুল যে ঠাকুরের পুজোয় দেওয়া যায় না তা নয়। তাছাড়া আরও যেসব ফুল আছে যেগুলো আমরা সাধারণত ঠাকুরদের দিই না কিংবা বলি দেওয়া যায় না, সেগুলোও যদি মনের ভাব নিয়ে ঠাকুরকে দেওয়া যায়, তাহলে ঠাকুররা সেগুলো গ্রহণ করেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।